আজকে যে ভিডিও দেখতেছেন এই ভিডিওটার রেকর্ডিংটা তানবীরে চালু করে দিচ্ছে, বুঝতে পারছেন। সবাইকে আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। ভিডিওটা একটু দেখবেন, কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। এই সমস্যাগুলোর ভিতরে আমি অলরেডি পড়তেছি, তো আপনারাও যাতে এই সমস্যাগুলোর ভিতরে না পড়েন। আসেন, ফেসবুকের ভিতরে ভিডিও বানাচ্ছি দীর্ঘ অনেক বছর হচ্ছে, পাশাপাশি আমি ফেসবুক থেকে যে টাকাগুলো ইনকাম করতেছি বা আমি যেভাবে কাজ করতেছি এই বিষয়গুলা আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো দেখে প্রায় হাজার হাজার বা লক্ষ বলতে পারেন এমন ভাই বোন তারা দেখা যাচ্ছে যে অনলাইনে কাজ শুরু করছে। কেউ ইউটিউবে ভিডিও আপলোড করতেছে, কেউ বা আবার ফেসবুকের ভিতরে ভিডিও আপলোড করতেছে। তো বিষয়গুলো দেখে সত্যি আমার কাছে অনেকটা ভালো লাগে। একজন ভাই যদি তিনি পরিশ্রম করে, কষ্ট করে, তাহলে সেও ইনকাম করতে পারবে, নিজের পরিবারটা একটু ভালোভাবে চালাইতে পারবে, নিজের স্বপ্ন পূরণ করতে পারবে। বিশেষ করে আমার বাসার ভিতরে আমি যদি বলতে যাই, তাহলে যাই কিছু এখানে কিনছি, যাই কিছু আছে সব কিছুই আসলে ফেসবুকের টাকা। এমনকি যে চলতেছি, খাচ্ছি, এগুলো কিন্তু সম্পূর্ণ ফেসবুকের টাকা। তো এখানে আমি এটা অস্বীকার করব না, ফেসবুকের ভিতরে কিছু আছে, এই কারণে আমি সেটা আপনাদেরকে জানাই। বিশেষ করে যারা আমার ভিডিও দেখেন তারা 100% বিশ্বাস করবেন যে যে আমি যে সমস্ত ভিডিওগুলো তৈরি করি এগুলাতে আমি কোনোদিন স্ক্রিনশট দেখাই। যে অনেকে আছে না, একটা স্ক্রিনশট কোথাও পাইলেও সেই স্ক্রিনশটটাকে বারবার দেখাই ভিডিও তৈরি করে। আমি এই বিষয়গুলো একদম বিশ্বাস করি না, স্ক্রিনশটের ভিডিওগুলো। আমি নিজে এই কারণে স্ক্রিন রেকর্ড ভিডিও তৈরি করি। আমার অনেকগুলো পেজ আছে, সবাই জানে। এই পেজগুলো থেকে কত টাকা ইনকাম হচ্ছে না হচ্ছে, বা মাসে কত ডলার ইনকাম হয়েছে, এই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাই। তো দেখানোর মাধ্যমে কি হয়, দেখা যাচ্ছে আপনাদের মনের ভিতরে একটা স্পিড তৈরি হয় যে আপনারাও যদি ফেসবুকের ভিতরে কাজ করেন তাহলে ডলার ইনকাম করতে পারবেন। তো এটা আসলে দেখা যাচ্ছে যে হ্যাঁ, আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে যে এমন কিছু মানুষ আমার কাছে আসছে দেখা করার জন্য, এমন কিছু লোক আমার কাছে দেখা করার জন্য আসছে যারা এই ফেসবুক বা ইউটিউবে কাজ করার জন্য একদমই উপযুক্ত না, একদমই উপযুক্ত না। যখন তারা আমার কাছে আসছে, দেখা করছে, কথা বলছে, তারা যেই কারণে আসছে তাদের সাথে আমি ভালোভাবে কথা বলছি। কাউকে আমি বলি নাই যে আপনার দ্বারা এই কাজটা হবে না, আপনি এটা করেন না। এই কথাটা আমি কাউকে বলি নাই, কারণ হচ্ছে সেই মানুষটা অনেক দূর থেকে অনেক কষ্ট করে, অনেক টাকা খরচ করে আসছে দেখা করার জন্য। এখন তাকে যদি আমি এমন একটা কথা বলি, তাহলে সেই মানুষটার মনে কষ্ট চলে আসবে, মনে কষ্ট চলে আসবে। এই কারণে কিন্তু আমি কথাগুলো ক্লিয়ার কাউকে বলি নাই, কিন্তু এই ভিডিওর মাধ্যমে স্পষ্ট সেই কথাগুলো বলতেছি ভাই। প্রায় বয়স্ক মানুষ আসছে আমার কাছে, 4-5 জন বয়স্ক মানুষ আসছে। তারা এতটাই বয়স্ক মানুষ, প্রায় তাদের বয়স হবে 70 থেকে 80, এবং কি মহিলা পর্যন্ত আসছে। এত বয়স্ক মহিলা পর্যন্ত আসছে। তারা ওই অনলাইন থেকে, ফেসবুক থেকে ইনকাম করার জন্য তাদের মাথার ভিতরে এমন একটা নেশা কাজ করতেছে যে তারা এখান থেকে ইনকাম করবে, এবং কি তাদের এই বিশ্বাসটা আছে যে সাইফুল ভাই যদি ইচ্ছে করে তাহলে আমি ইনকাম করতে পারি। দেখেন সমস্যাটা আমার কোন জায়গায়, মানে সমস্যাটা আমি কোন জায়গায় ফেস করতেছি। আপনারা যাতে এই সমস্যায় না পড়েন, তাদের একটাই কথা হচ্ছে যে ভাই আপনি যদি চান তাহলে আমরা এখান থেকে ইনকাম করতে পারবো, আমাদেরকে একটু সহযোগিতা করেন। এত ধরনের সমস্যা দেখায় কল্পনা করতে পারবেন না। কেউ বলতেছে মেয়ে বিয়ে দিতে পারতেছে না, পরিবার চলতেছে না, কেউ বলতেছে মানে এত এত সমস্যা দেখায় ভাই। তো বিশেষ করে যারা ফেসবুকে কাজ করতে আসে অভাবের কারণে আসে, টাকা পয়সার দরকার বিদায় আসে। তো এটা সবাইকে বুঝতে হবে। এখানে আপনারা এই সমস্যা, কেউ কেউ আছে ইমেল করে যে এত আবেগে ইমেল অগল ভাই, আমি এতিম, আমার এই অবস্থা, আমার এই সমস্যা, ওই সমস্যা। আমার মূল কথা হচ্ছে যে যারা ফেসবুকের ভিতরে কাজ করতেছি আমরা সবাই টাকার দরকার। এই কারণে হয়তো বা ক্ষেত্র বিশেষ 1-2 জন লোক রয়েছে যারা হয়তো বা শখ করে কাজ করতেছে, কিন্তু 98% মানুষ বলতে পারবে না যে তারা টাকার জন্য কাজ করতেছে না। সবাই টাকার জন্য কাজ করতেছে। এখন আমি প্রতিনিয়ত একটা কথা বলে থাকি, এইখানে যে পরিমাণ পরিশ্রম আছে অনলাইনে, আপনি যে রাজমিস্ত্রি যারা কাজ করে এটা অনেক পরিশ্রমের কাজ। রাজমিস্ত্রি কাজের চাইতে বেশি পরিশ্রম এই অনলাইনে কিন্তু আপনাকে করা লাগবে। এই কথাটা কিন্তু আমি আগেও বলছি, এখনও বলতেছি। এখন যে মুরব্বিটা আসছে, যে মুরব্বিগুলো আসতেছেন, যেই দাদির বয়সের মহিলাগুলো আসতেছেন, আপনাদের বয়স 70+, 70+, আপনারা ঠিকমতো হাঁটতে পারতেছেন না, অলরেডি ডুলতেছেন। কিছু মুরব্বি আসছে যে অলরেডি ডুলতেছে, ঠিকমতো হাঁটা চলাফেরা করতে পারতেছে না। একজন মহিলা আসছে, তিনি নিজেকে নিজে সামাল দিতে পারতেছে না, নিজেকে নিজে সামাল দিতে পারতেছে না, বয়স হয়েছে। বুঝতে পারছেন কথাটা কি? এমন আবেগে পড়ে এসে চলে আসছে যে সাইফুল ভাইয়ের কাছে আসছে, সে ইচ্ছে করলে এখান থেকে ইনকাম করতে পারবে।
ভাই যারা আপনারা ফেসবুকের ভিতরে কাজ করতেছেন সত্যি করে বলেন তো, ফেসবুকের কাজটা কি এতটাই সহজ, এতটাই সোজা যে কেউ ইচ্ছে করলে কি আপনাদেরকে কি ইনকাম করার ব্যবস্থা করে দিতে পারবে? এটা কি সম্ভব? সম্ভব না। কেউ ইচ্ছে করলে আপনাকে ধাক্কা দিয়ে দিতে পারবে। ধাক্কাটা কেমন? আপনি বসে রয়েছেন, এরকম অনেক ভাই বন্ধু রয়েছে যাদের ফেসগুলো আমি রিভিউ করছি, কথা বলছি। আপনারা যারা সাইফুল ভাইয়ের ভালোবাসার মানুষ রয়েছেন তারা কি করেন, ওই মানুষগুলোকে সাপোর্ট করেন, যান ফলো করেন, তার ভিডিও দেখেন। এইভাবে অনলাইনে অনেক মানুষকে তুলছি, এটা আমি অস্বীকার করতেছি না, বা যাদেরকে তুলছি তারাও অস্বীকার করার সুযোগ নেই। তাদেরকে রিভিউ করছি, সাইফুল ভাইয়ের কাছে আসছে জিরো অবস্থায়, তাদের ফেস নিয়ে ভিডিও বানাইছি, তারা আজকে ভাইরাল, অলরেডি ইনকাম করতেছে। কাউকে ফেস খুলে দিয়েছি, সে ফেসে মোটিভেশন পাইছে, ইনকাম করতেছে। হ্যাঁ, এখানে কিন্তু নিজের ভিতরে কিছু যোগ্যতা এবং নিজের ভিতরে কিছু শক্তি থাকা লাগবে। নিজের যোগ্যতাটা থাকা লাগবে, এখানে কাজ করার যোগ্যতা। কাজ করার যোগ্যতাটা কি? অনলাইনে যারা কাজ করতেছেন মোটামুটি এখানে আমার তো মিনিমাম 2টা বাজে, আমার প্রত্যেক দিন 2টা বাজে রাতের। আমার কাজ শেষ হইতে হইতে ফেসবুকেতে ভিডিও বানাই, ইউটিউবে ভিডিও বানাই, কাজ শেষ করতে করতে আমার রাতের 2টা বাজে প্রত্যেক দিন। প্রত্যেক দিন 2টা বাজে, এবং কি তাও সকালবেলা আবার সকালে উঠে যাওয়া লাগে। রাত 2টা পর্যন্ত জাগন থেকে সকালে 10টা 11টা পর্যন্ত ঘুমাবো, ওই সুযোগও নাই। কথাটা বুঝেন, ওই সুযোগটাও নাই। সকাল 6টা 7টায় উঠে যাওয়া লাগে, রাত 2টায় ঘুমাই। তাহলে ঘুম হয় কয় ঘন্টা? সর্বোচ্চ তো 5 ঘন্টা। দিনে আমি হাঁটতে হাঁটতেও ঘুমাই। আমি হাঁটতেছি, সেখানেও আমার ঘুম আসতেছে চোখে। কোথাও ধরেন বসলাম, সেইখানেও আমার চোখের ভিতরে একটা ঘুমের একটা ভাব, কারণ আমি ঘুম মারা লোক, দীর্ঘ অনেক বছর পর্যন্ত ঘুম মারা লোক। তো বলতেছি যে এই যে পরিশ্রম, ভিডিও রেকর্ড করা, শ্যুট করা, কোন বিষয়ের উপর ভিডিও তৈরি হবে, একটা ভিডিও মার্কেটিং করা, তাহলে যে মানুষটার বয়স হয়ে গেছে 60 70 80 বছর, সেই মানুষটা এই কষ্টগুলো কিভাবে করবেন? অনলাইনে সফল হওয়ার জন্য অবশ্যই কষ্ট করা লাগবে। ইয়ং বয়সের একটা ছেলে, সে স্টুডেন্ট বা চাকরি করতেছে, সে পাশাপাশি ইচ্ছে করতেছে সে পরিশ্রম করবে, সে ডাবল পরিশ্রম করতে পারবে। একজন ইয়ং বয়সের ছেলে বা একজন ইয়ং বয়সের মেয়ে ইচ্ছে করলে সে এই বয়সে, ইয়ং বয়সে সে ডাবল পরিশ্রম করতে পারবে। সে যদি কোনো একটা চাকরি করে পাশাপাশি ফেসবুকে সে কাজ করতে পারবে, বা ব্যবসা করতেছে পাশাপাশি সে ফেসবুকে কাজ করতে পারবে, বা লেখাপড়া করতেছে এর পাশাপাশিও পারবে, বা কিছুই করতেছে না সে ফেসবুকে কাজ করবে। এটা এতটাই পরিশ্রমের একটা কাজ। অনেকে যে আবেগের বশে পড়ে আসতেছেন, আমি কারো মন ভাঙি না যে আপনি পারবেন না, করেন না, এ কথাও কাউকে বলি না। কেন? একটা বিশ্বাস নিয়ে সে আমার কাছে আসছে, আমি তার মন ভাঙি না। কিন্তু এই ভিডিওর মাধ্যমে আসলে জানিয়ে দিচ্ছি, যে সমস্ত বয়স্ক দাদারা রয়েছেন, বয়স্ক কাকারা রয়েছেন, বয়স্ক চাচিরা রয়েছেন, বয়স হয়ে গেছে, আপনি যদি চিন্তা করেন অনলাইনের ভিতরে আপনি কিছু একটা করে ফেলবেন, সাইফুল ভাই বলতেছে লক্ষ টাকা ইনকাম হচ্ছে, এটার কারণে আপনি যদি কোন যে আপনি, তাহলে আপনি আরও বেশি অসুস্থ হয়ে যাবেন। আপনি এখানে আসছেন নিজের পরিবারকে সচ্ছল করার জন্য, এবং কি এখান থেকে ইনকাম করে কিছু একটা চলবেন, এই চিন্তা করে আপনি আসছেন। এখন আপনার বয়স হয়েছে অনেক, আপনি যদি এই পরিমাণ রাতে ঘুম মারতে যান, খাওয়া দাওয়া বাদ দিয়ে যদি ভিডিওর পিছে লেগে যান, তাহলে আপনি আরও অসুস্থ বেশি হয়ে যাবেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে কি হবে? সেই ক্ষেত্রে আপনার লসটা বেশি হবে, লাভের চাইতে লসটা বেশি হবে। দেখেন আমার সাইফুল ভাই ফেজের ভিতরে কিছু ভিডিও আছে, কিছু বয়স্ক মহিলা, কিছু বয়স্ক পুরুষ আসছে আমার সাথে দেখা করার জন্য। তারাও এখন উঠে পড়ে লাগছে, তারা ফেসবুকের ভিতরে কাজ করবে, ভিডিও বানাবে। তো আজকের কথাগুলো আসছে এই কারণে, আমি এলাকায় আছি, এলাকার একজন ভাই বলতেছে আরেকজন মুরব্বীর কথা, সে এই ধরনের এই ফাগলামিগুলো করতেছে, ভিডিও বানাচ্ছে, অথচ সে দেখা যাচ্ছে যে নিজে ঠিকমতো চলতে পারে না, ভিডিও বানানো শুরু করছে, অনেকটা বয়স হয়েছে। তো আসলে বলতেছি যে আসলে ভিডিও বানান, আমি আপনারা বানাবেন না এই কথাটা আমি বলবো না, যে ভিডিও বানায়েন না এই কথাটা আমি বলবো না, এই কথাটা বলার আমার অধিকার নাই। যেখানে ফেসবুক ইউটিউব একটা উন্মুক্ত প্ল্যাটফর্ম, এখানে যে কেউ ইচ্ছে করলে ভিডিও বানাইতে পারে। তবে যাদের বয়স হয়ে গেছে একটু চিন্তা করে বানাবেন, যে এখানে আপনার লাভের চাইতে যদি লসটা যদি বেশি হয়ে যায় তাহলে এটা অনেক বড় সমস্যা। আর যারা ইয়ং রয়েছে, যাদের বয়স এখনও 70 80 হয় নাই, এখনও 60 হয় নাই, এর মধ্যে রয়েছে, মোটামুটি এখনও 60 হয় নাই, মোটামুটি 50-এর মধ্যে বয়স রয়েছে, তারা ইচ্ছে করলে এখানে অনেক কিছুই করতে পারবে। কারণ এখানে তারা পরিশ্রম করতে পারবে, রাত দিন ঘুম মেরে কন্টেন্ট তৈরি করতে পারবে, ভালো ভালো ভিডিও মানুষকে উপহার দিতে পারবে। তাহলে তারা এই অনলাইনে সফল হতে পারবে, এখান থেকে কিছু একটা করতে পারবে। যেই মানুষটাই
এখন সন্ধ্যা 10টায় ঘুমাই যাবে বা 11টায় ঘুমাই যাবে, সেই মানুষটার দ্বারা তো অনলাইন না ভাই। এখানে আপনাকে অনলাইনে রাতের পর রাত ঘুম মারা লাগবে, টপিকের কথা চিন্তা করা লাগবে, ভিডিও মার্কেটিংয়ের কথা চিন্তা করা লাগবে, হ্যাশট্যাগ ইউজ করা লাগবে, ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন, থাম্বনেল এগুলো সম্পর্কে জানা লাগবে। শুধুমাত্র অনলাইনে আমি আসলাম ইনকাম হয়ে যাবে বিষয়টা এমন না। অনলাইনে শুধু কাজ শিখতে শিখতে 1 বছর চলে যায়। ইনকাম তো পরে হবে, ইনকাম পরে হবে। প্রথমে যে অনলাইনে যে সমস্ত কাজগুলো আছে এগুলো সম্পর্কে জানতে জানতে শিখতে শিখতে 1 বছর চলে যায়। আর আপনি যদি ফুল টাইম কাজ শুরু করে দেন, কোনান দিয়ে যে আপনার 1 বছর সময় চলে যাবে সেটা আপনি টেরও পাবেন না। এটা খুবই কষ্টের একটা কাজ। অনলাইনে ভিডিও তৈরি করা, এখান থেকে ইনকাম করা এটা সহজ না। একটা কথা বলতেছি, আগেও বলছি, সেটা হচ্ছে যে আসলে ইনকাম করার জায়গায় কোনো দিন আপনি ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করতে পারবেন না। ইনকাম করার জায়গায় আপনাকে অবশ্যই কষ্ট আছে, অনেক পরিশ্রম আছে। আপনি যেখান থেকে টাকা ইনকাম করেন না কেন, আপনি যদি ব্যবসা করে টাকা ইনকাম করেন, সেই ব্যবসার ভিতরে আপনাকে শ্রম দেওয়া লাগবে। আপনি যদি চাকরি করে যদি টাকা ইনকাম করতে চান, সেই চাকরিতে আপনাকে শ্রম দেওয়া লাগবে। আপনি যদি মনে করেন বিদেশ গেছেন, যারা বিদেশি প্রবাসী বাইরে হয়েছে তারা কি এতটাই শান্তিতে টাকা কামাচ্ছে, এতটাই সুখে টাকা কামাচ্ছে? না, পরিশ্রম তারা ডাবল করতেছে। ডিউটি 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টাও করতেছে। ডাবল ডাবল পরিশ্রম করে টাকা ইনকাম করতেছে। এখন যারা অনলাইন থেকে টাকা ইনকাম করতেছে তারাও ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করতেছে না। এখানে ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করার কথা চিন্তা করলে সে কোনোদিনও টাকা ইনকাম করতে পারবে না। অল টাইম এখানে পরিশ্রম করা লাগে, দৌড়াদৌড়ি করা লাগে। একজন সেলিব্রিটি সাধারণ কোনো মানুষের সাথে দেখা দেয় না কেন, সেই মানুষটার সময় পায় না। সেই মানুষটা এতটাই ব্যস্ত থাকে ভিডিও তৈরি করার জন্য, এত দিকে দৌড়াইতে হয় যে কোনো একজন মানুষ তার সাথে দেখা করতে গেছে, ওই দেখা করার ইন্টারেস্টটা আর থাকে না। এতটাই পরিশ্রম করে, এতটাই কষ্ট করে ভিডিও নিয়ে, যে কারোর সাথে বসে থাকবে, দেখা করবে, আড্ডা দিবে, চা খাবে, ওই সময়টা থাকে না। অযথা তাদেরকে নিয়ে অনেকে বদনাম করে, কিন্তু বদনাম করা ঠিক না। তার অবস্থাটাও বুঝতে হবে, সে কী পরিমাণ পরিশ্রম করতেছে অনলাইনে। আপনি যখন করা শুরু করবেন তাহলে আপনি নিজেও সেটা টের পাবেন যে একটা লোক কেন দেখা করে না, কেন মানুষকে তার কাছে যাইলে কোনো সহযোগিতা করে না, দেখা করে না। তো এটার অনেক কারণ আছে, এক একটা লোক এক একটাভাবে ব্যস্ত থাকেন। তো এই কারণে বলতেছি ভাই, যাদের বয়স আছে, যাদের শক্তি সামর্থ্য আছে, পরিশ্রম করার মন মানসিকতা আছে, আপনারা 100% কাজ চালিয়ে যাবেন। ডাবল পরিশ্রম করার প্রতিজ্ঞা মনের ভিতর আপনাদের থাকা লাগবে, তাহলে আপনারা এই অনলাইন জগতে 100% সফল। আর মুরব্বী চাচা যারা রয়েছেন, চাচি যারা রয়েছেন, তারা নিজেদের কথা আগে চিন্তা করবেন। বয়স হয়ে গেছে, নিজেরা সুস্থ থাকলে আপনার পরিবার ভালো থাকবে, সুস্থ থাকবে। আপনি অসুস্থ হয়ে পড়লে পুরাটা পরিবারকে আপনি দূরের উপর রাখবেন। তো এই কথাগুলো বলতেছি এই কারণে, যারা বয়স্ক রয়েছেন, অনেক বয়স হয়ে গেছে, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা নিয়ে আসা। আর ভাই বোন যারা রয়েছেন, তারা যদি এই ধরনের কোনো মানুষ যদি দেখেন, তাহলে তাকে নর্মালভাবে কথাগুলো বুঝিয়ে বলবেন, এখানে কি পরিমাণ পরিশ্রম আছে। নর্মালভাবে তাকে বুঝিয়ে বললে সে আশা করতেছে বুঝবে। আর যদি না বুঝে তারপরে সেই কাজ করলে করো, আপনার বলার দরকার, আপনি তাকে বলছেন, বুঝাইছেন। আশা করি বুঝতে পারছেন। তো আশা করতেছি যারা কাজ স্টার্ট করছেন, কাজ করতেছেন, কাজ চালিয়ে যান। সফলতা দেওয়ার মালিক আল্লাহ। অবশ্যই আপনি পরিশ্রমের ফল পাবেন। আপনি যতটা পরিশ্রম করবেন ততটা ফল আপনার প্রাপ্য, এটা আপনি 100% পেয়ে যাবেন। যারা ইউটিউব চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ছেলে তানবীর দেখতে পারছেন, তুরাক ওই পাশে রয়েছে, আমার 2 ছেলে তুরাক তানবীর, তাদের জন্য একটু দোয়া করবেন। আর সবার সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ শুক্রবারে ঢাকাতে। যারা যারা আসতেছেন ঢাকায়, অবশ্যই ভিডিওটার নিচে কমেন্ট করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।